এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চিকেন ধনিয়া মোমো। তো এই ধনিয়া মোমো বানানোর জন্য প্রথমে যেখানে আমি 150 গ্রাম ময়দা নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই মোমোটা এই শীতের সিজনে যখন ধনিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল তখনই কিন্তু খাওয়াটা উচিত। তো এখন তো অ্যাভেলেবেল। দিয়ে দিব এখন গোলমরিচ গুঁড়া, এগুলোকে একটু মিশাই নিব। একেবারে অল্প উপকরণে সহজভাবে এই মোমোটা বানানো যায়। তো প্লিজ আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম। একেবারে ঘরোয়া উপকরণেই আজকে আমি এই ধনিয়া চিকেন মোমোটা বানাই নিব। এর মধ্যে দিব 1 চামচ তেল। এখন এই পর্যায়ে দিব 1 মুঠো ধনেপাতা ব্লেন্ড করে একেবারে মিহি একটা পেস্ট করে নিছি। এই ধনেপাতার মোমোটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। খেতেও টেস্টি হয় আর একদম কালারফুল একটা মোমো হয়। এখানে কোনো ফুড কালার না, কিছু না, কিন্তু সুন্দর একটা কালার আসে। আমি হাত দিয়ে এই মোমোর ডোটা রেডি করে নিব। ধনিয়া চিকেন মোমোর জন্য আমার ডোটা রেডি হয়ে গেল। এখন এটা সাইডে রেখে দিয়ে আমি পুরটা রেডি করে নিব। এই যে এখন এখানে আমি নিয়ে নিছি 200 গ্রাম চিকেন কিমা, একেবারে মিহি করে আমি বানাই নিছি এই যে মুরগির বুকের মাংস দিয়ে। এখন এইখানে দিব, আমি এখানে বেশি একটা সস ব্যবহার করব না, একেবারে বললামই তো ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। এখানে এই যে 1 চামচ দিয়ে দিলাম ফিশ সস, আর দিব 2 চামচ টমেটো সস, আর কোনো সস দিব না। আর এখন এখানে দিব আমি যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর একটা রসুন কুচি একেবারে কিউব করে ছোট করে কুচি করে নিছি। আর 1 ইঞ্চির মতো হবে আদা, এটাও কুচি করে নিছি, 1 ইঞ্চি আদা কুচি। এখন দিব স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানে আমার একটু সস দেওয়া আছে তার কারণে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন দিব সামান্য 1/2 চা চামচের মতো তেল, 1/2 চা চামচ। এখন সব কিছু একসাথে আমি মিশাই নিব। মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে সব কিছু মিলানোর পরে। আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা। তো আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ধনিয়ার সিজন থাকা অবস্থায়। আর শীতকালীন ধনিয়া তো অনেক ফ্লেভারফুল হয়। তো আজকের এই ধনিয়া চিকেন মোমোটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই যে মিশানো হয়ে গেল, এখন আমি মোমোগুলা বানানো শুরু করব। এই যে এখন আমি প্রথমে মোমোর জন্য লিচিগুলা কেটে নিব। লিচিগুলা কাটা শেষ হয়ে গেল, এখন আমি মোমোগুলা বানানো শুরু করব। আর আমি আজকে কোনো বেলুন দিয়ে বেলবো না, আমি একটা রোলার নিয়ে নিছি, এই রোলার দিয়েই আমি মোমোর রুটিটা বানাই নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম রোলার থাকে তাহলে মোমোগুলা বানাতে কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। আর হাতের কাছে যদি না থাকে তাহলে বেলুন দিয়েও বানানো যায়। এই যে দেখেন এই রোলার দিয়ে আমার ধনিয়া চিকেন মোমোর শীট বা রুটি বেলা হয়ে গেল। এই যে দেখেন, এই যে এখন এরকম একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এটাকে আমি রাখবো, রেখে তারপর এখানে এই চিকেনের পুরটা দিয়ে দিব। শুধু আমি ভাঁজটা দিয়ে নিব। এই যে একেবারে সহজভাবে আপনারা এই আজকের রেসিপিটা ফলো করে আপনারা মোমোগুলা বানায় নিতে পারবেন। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার মোমো বানানো একটা। দেখেন একটা মোমো বানানো হয়ে গেল। এই বাটিটা নেওয়ার কারণে একেবারে ইজিভাবে আপনারা মোমোগুলা বানায় নিতে পারবেন। এই যে দেখেন
মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইভাবে আমি সবগুলি মোমো বানাই, বানানোর পরে আবার বাকি প্রসেসটা কিভাবে করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন মোমোগুলো বানাই নিলাম, এখন আমি এটাকে স্টিমে দিয়ে দিব। স্টিমে দেওয়ার জন্য এই যেখানে পাতিলে অলরেডি পানি বসাই দিছি আর একটা ঝাঁঝরি দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আমার মোমোগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দূরে দূরে দিব। এই যে এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নিব। যে 20 মিনিট পরে আসলাম আমি, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ফুলে ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। এখন এটা চেক করার নিয়ম হলো এটা শক্ত হয়ে যাবে, যখন দেখবেন শক্ত এই যে তখন বুঝতে পারবেন যে আমাদের মোমোগুলা হয়ে গেছে। তো আমার মোমোটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাই নিব, নামায়া আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন হয়ে গেল আজকে আমার এই শীতের মৌসুমের ধনিয়া চিকেন মোমো। তো এই ধনিয়া চিকেন মোমোটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও টেস্টি হয়েছে। তো যাই হোক, আজকে যদি আমার এই মোমোটা ভালো লাগে আপনাদের কাছে একটুও, তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা মোমো আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখেন মাশাল্লাহ, এই যে একটা মোমো আপনাদেরকে হাত দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেমন। দেখেন একেবারে, দেখেন আমি ভাঙি, এই যে দেখেন চিকেনগুলা মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এই মোমোটা যদি আমরা এরকম সসে, টমেটো সস থাকে, ডিপ করে যদি খাওয়া যায় তাহলে সকাল বা বিকাল যখনই খাই না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে। আদা রসুন সব কিছুর ফ্লেভার যেন একদম অন্যরকম একটা মাত্রা যোগ করছে, এবং ধনিয়া পাতাটায়। যাই হোক, আজকে আমার একেবারে অল্প সময় অল্প উপকরণে সহজভাবে আমি আপনাদের সাথে মোমোটা শেয়ার করলাম। আর আজকে আমার এই মোমো বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।